বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি। এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি। এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কি পরিমাণ লুটপাট হয়েছে। আমরা কিন্তু গত 15 বছর বক্তব্যে আমরা বলেছি, কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি। সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে। তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে, যে আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, যে এই সরকারকে তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের ওয়াদা। তাই আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আমরা আগেও বলেছি, সেই দিন আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিল, সেই দিনও আমরা এটা বড় ভালোভাবে উপস্থাপন করেছি যে আজকে যে সকল ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। আর আমরা যারা এদেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে আমরা আশা করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই ঐক্যের জন্য এর আগেও আহ্বান জানিয়েছি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছে। আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে কিছু নেই। আমাদের আছে এদেশের নাগরিকের
পরিচয় বাংলাদেশি, অতএব সকলে বাংলাদেশি। কেন এই ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা হবে? কেন আমরা এটাকে সহ্য করব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এখানে 18 কোটি মানুষ, কেউ বলে 20 কোটি মানুষ, যেটাই হোক 18 কোটিও যদি ধরি, 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশাল্লাহ আমরা সফল করব। এদেশের মানুষ পারে, সরকার পরিবর্তন করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথায় দেশে প্রচলন করেছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ 91-তে বিএনপিকে সরকারে পাঠিয়েছে, 96-তে আওয়ামী লীগকে পাঠিয়েছে, 2001-কে আবার বিএনপিকে পাঠিয়েছে। এদেশের জনগণ পারে। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিতও না। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এই এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণ, দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। যারা যত চেষ্টা করুক, অনেকে সাহস করছে, দুঃসাহস করছে, আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে, এই 6 ডিসেম্বরের মাধ্যমে পেরেছে। অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে। তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পয়লা জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা, মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো, এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে। চেঞ্জ টিভি আসলে আমি নিজেও এটা দেখি, এবং চেঞ্জ টিভি তার সক্রিয়তা বজায় রেখে কাজ করছে। অনেক কিছু তাদের নিউজগুলোর মধ্যে আমরা দেখি, অন্যান্য প্রোগ্রামগুলোতেও বেশ ইনফরমেটিভ জিনিসগুলো থাকে। আমি এর সঙ্গে যুক্ত যারা কাজ করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং চেঞ্জ টিভি যারা দেখেন সে সমস্ত দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, তবে একটি কথা, সড়কে আইন মেনে, নিয়ম মেনে আমাদের সকলেই যেন চলি সেই চেষ্টা করবেন।
জীবন একটাই, সেই জীবন বাঁচানোর দায়িত্ব আপনার। আসসালামু আলাইকুম, আমি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। চেঞ্জ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রথম ইউটিউব জার্নালিজম চালু করেছেন তারা। এখানে আমি আশা করব তারা সবসময় পজিটিভ নিউজগুলাই তুলে ধরবেন, আমাদের দেশের সব কিছু। যেহেতু আমি স্পোর্টসম্যান, আমি আশা করব যে সকল স্পোর্টস নিউজগুলো ওনারা পজিটিভভাবেই তুলে ধরবেন এবং দেশের সব কিছুই তুলে ধরবেন। শুভেচ্ছা রইল চেঞ্জ টিভিকে।